আর এজেন্সি নিয়ে নয়া তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এজেন্সির কর্তারা বিজেপির প্রার্থী করার পরামর্শ, এজেন্সির 4 ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ অভিষেকের। সিবিইডিআই, আইটি, এনআইএ নিয়ে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 4 কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কটাক্ষ অভিষেকের। আর অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন বস্তা পচা অভিযোগ। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে। আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করো, দেখুন বাংলার ক্ষমতা কি। ইডি সিবিআই এত কথা বলছে না, এই বস্তা পচা অভিযোগ, যে অভিযোগের ঠোঙা হয়ে গিয়ে সেই ঠোঙায় দিদির চপ শিল্পের চপ খেয়ে সেটাও ডাস্টবিনে চলে গেছে। এরপরে দেখবেন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন বাচ্চা তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথমে মা বলে কেঁদে ওঠে, এবার দেখবেন ইডি সিবিআই এই বলে বাচ্চা কাঁদছে। কারণ এই তৃণমূলের এক কথা রোজ বলতে বলতে কার্যত এরা মানুষকেই একটা চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। মানুষ এদের প্রত্যাখ্যান করবে।